পুরো দেশ অপেক্ষায় রয়েছে মুসলিমবঙ্গের আজাদির বরপুত্র মহাবীর হাদির অবস্থা এখন কেমন। এর মধ্যে সিঙ্গাপুর থেকে হাদির জন্য সুসংবাদ এলো। সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাত 12:30টার দিকে উসমান হাদির বড় ভাই উমর ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন তার শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে। তার হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করছে। এখন হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। সিঙ্গাপুরে নেওয়ার সময় উসমান হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে বেশ কিছু ওষুধ পুশ করে এবং তাকে 2 ঘন্টা পর্যবেক্ষণ রাখেন। এরপর হাদির চিকিৎসায় সাড়া দেওয়া শুরু করে। তার শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং তার হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে। উসমান হাদির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে তার জন্য অতি প্রয়োজনীয় সকল স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাত্রে একে একে সম্পন্ন করা হয়। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকগণ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। উসমান হাদির সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। এই টিম মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সকল রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবেন। এর আগে উসমান হাদিকে বাংলাদেশের সময় সন্ধ্যা 6:50 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কথায় আছে, যারা বীর দেশপ্রেমিক তারা হারায় না, তাদের পেছনে কোটি কোটি মানুষের দোয়া থাকে। এক উসমান হাদি সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে শুয়ে আছেন, আর সেখান থেকে হাজার হাজার কিলোমিটার দূর বাংলাদেশে কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করে চোখের অশ্রু জড়াচ্ছেন। এমনও দেখা গেছে যে কাবার গিলাফে দৌড়ে মানুষ উসমান হাদির জন্য দোয়া করছেন যেন আল্লাহ অতি দ্রুত উসমান হাদিকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এত চোখের জল আল্লাহ হয়তোবা কবুল করবেন, যেমনভাবে পাকিস্তানের মালালা ইউসুফকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছিলেন। মাথায় গুলি লাগার পরও মালালা ইউসুফ যায় ফিরে এসেছিলেন এবং স্বাভাবিক কার্যক্রম ঠিকই করতে পারছেন এখনও পর্যন্ত। এমন উদাহরণ অনেক রয়েছে। বাংলাদেশের ডাক্তাররা যখন আশা ছেড়ে দিয়েছিলেন তখনও কিন্তু বাংলাদেশের মানুষ যারা হাদিকে ভালোবাসে, হাদির কর্মকাণ্ডের জন্য হাদির ভক্ত, তারা তাকে সেই আশা ছেড়ে দেননি। তারা তখনও আশায় বুক বেঁধে রেখেছিল যে হাদি ফিরে আসবে। তাদের মন সায় দিয়েছিল যে হাদি ফিরে আসবে। এখন উন্নত চিকিৎসা চলছে। যদি আল্লাহ তাআলা হাদির হায়াত রেখে থাকে ইনশাল্লাহ অবশ্যই ফিরে আসবে। তার জন্য আমাদের প্রার্থনাটুকু প্রয়োজন।